কোরআন সুন্নাহ জীবন চলার একটা ম্যানুয়াল মাত্র, আর কিছু না। কোরআন সুন্নাহ কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়, কোনো মন্ত্র সাধনা নয়, তান্ত্রিক কোনো সাধনা নয়। কোরআন সুন্নাহ এমন কোনো বক্তব্য নয় যেটা বোঝা যায় না। কোরআন সুন্নাহ শুধু উচ্চারণ করে বলে বেড়ানোর কোনো তন্ত্র সাধনা নয়। কোরআন হচ্ছে আসলে মানুষের মেনে চলার জন্য, জীবনটাকে সুন্দর করার জন্যে। স্রষ্টা যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কিভাবে চললে আমরা পৃথিবীতে সবচেয়ে সফল হব, শান্তি পাব, উন্নয়নের সঠিক দৃষ্টান্ত স্থাপন করতে পারবো, আর পরকাল, যে পরকাল নিশ্চিতভাবে আল্লাহ রেখে দিয়েছেন, সেই পরকালে আমরা সফল মানুষ হিসাবে আল্লাহর কাছে নাজাত পাবো, তাই না? কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহ সেটাই আসলে দিয়েছেন, আর কিছু দেননি। আল্লাহ কষ্ট দেওয়ার জন্য এটা করেননি। এই জন্যে তিনি সুন্দর ব্যবস্থা দিয়েছেন। তিনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন নাজিল করেছেন, এবং আল কোরআনকে বোঝার জন্য সাথে নাজিল করেছেন কি? আস-সুন্নাহ। আস-সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস অনেকগুলো হাদিসের গ্রন্থে এসেছে, অনেকগুলো হাসান এবং সহিহ রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আলা ইন্নী উতিতুল কিতাবা, কোন কোন রিওয়ায়াতে এসেছে আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিথলাহু মাআহু। জেনে রাখো, আমাকে আল কিতাব দেওয়া হয়েছে, আমাকে আল কোরআন দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে তারই অনুরূপ আরেকটা। সেটা কি? সেটা কি? একটু জোরে বলেন না। আস-সুন্নাহ। সেটা হলো আস-সুন্নাহ। সুতরাং আল কোরআন এবং আস-সুন্নাহ এটাই হলো ইসলাম। যদি বলা হয় ইসলাম কি, উত্তর কি? আল কোরআন। যদি বলা হয় ইলম কি, কি বলবেন? আল কোরআন, আস-সুন্নাহ। তাহলে আমাদের কাছে যেটা দিন সেটা হলো ইলম, যেটা ইলম সেটা হলো আল কোরআন এবং আস-সুন্নাহ। এমনকি আপনি একটু গবেষকের দৃষ্টিতে যদি চোখ মেলে তাকান, তাহলে দেখবেন যে কোরআন এবং সুন্নাহ পৃথিবীর সকল জ্ঞানকে অন্তর্ভুক্ত করেছে, শামিল করেছে। আমাদের অনেকে বলেন এটা ধর্মগ্রন্থ। কোরআন কি আসলে নিছক ধর্মগ্রন্থ? হ্যাঁ, কোরআন নিছক ধর্মগ্রন্থ নয়। কোরআন হচ্ছে ট্রেজার অফ অল কাইন্ডস অফ নলেজ, সকল জ্ঞানের আধার, সকল জ্ঞানের উৎস, সকল জ্ঞানের কেন্দ্র, মারকাজুল উলুম। সত্যিকারের মারকাজুল উলুম হলো আল কোরআন আর সুন্নাহ। এটা মুসলিম জাতির প্রত্যেকের মাথায় ঢোকাতে হবে। মাদ্রাসায় পড়ুক, মক্তবে পড়ুক, স্কুলে পড়ুক, ব্রিটিশ মিডিয়াম স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কলেজে পড়ুক, পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক কলেজ অথবা প্রাইভেট কলেজ, যেখানে পড়ুক, এইটা মুসলিম সন্তানদেরকে, তরুণদেরকে মাথায় ঢোকাতে হবে যে জ্ঞান এবং জ্ঞানের মূল কেন্দ্র হচ্ছে আল কোরআন এবং আস-সুন্নাহ। এখন তো হঠাৎ হঠাৎ দেখি কিছু কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত জীবনটা নাটক, সিনেমায় যেখানেই থাকুক না কেন, দেখি যে একটু ভালো ভালো কথা বলে ফেলে। আলমগীর নামে একজন ব্যক্তি দেখলাম যে একটা সুন্দর কথা বলছে। বলল যে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে কোরআন সুন্নাহ বাধ্যতামূলক সাবজেক্ট করে দেওয়া উচিত। খুব ভালো কথা বলছে না? খুবই সুন্দর কথা বলছে। আপনারা কি মনে করেন? একজন মুসলিম, তার অন্তরে কোরআন নাই, কেমনে মুসলিম হয় বলেন তো? একজন মুসলিম, সে সুন্নাহ কি চিনেই না। কোরআন সুন্নাহর বেসিক যে নলেজটা, যে জ্ঞানটা, সেটা খুব বেশি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে খুব ছোট্ট একটা বইতে আমি একসাথে করেছি। আপনি দেখেন এক নিঃশ্বাসে পড়ে ফেলতে পারবেন। এক নিঃশ্বাস মানে একদম অরিজিনাল এক নিঃশ্বাস না, কয়েক নিঃশ্বাস আর কি। এগুলো আমরা সাধারণত বলি মানে দ্রুত পড়ে ফেলবে, অর্থাৎ 1-1.5 ঘন্টার মধ্যে পড়ে শেষ করা যায়। ইসলামের বেসিক আকীদাগুলো খুব কঠিন জিনিস না। এত এত বই পড়ে ফেলেছেন, এত এত ডিগ্রি করে ফেলেছেন,
অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদাটা অর্জন করতে পারবেন। কি আফসোস, ওরিয়েন্টালিস্টদের বই পড়ে ফেলেছেন, ইসলামের ইতিহাস বই পড়ে পড়ে আমাদের সাহাবাদেরকে গালি দিচ্ছেন। সাধ্যে কুলাইল না মুসলিম হয়েও ইবনু কাসির আল বিদায়া নেহায়া পড়ার, ইমাম তাহাবির তারিখুল ইসলাম পড়ার, ইবনুল আথিরের উসতুল গাবা পড়ার, ইমাম তবারির আর তারিখ গ্রন্থ পড়ার সাধ্য আমাদেরকে কুলানো না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আর অথচ আমরা অমুসলিমদের হাজার হাজার বই পড়ে ফেলেছি। আমাদের আজকের আধুনিক শিক্ষিত মানুষের কাছে অমুসলিমদের লেখা বইগুলোই হচ্ছে বড় রেফারেন্স। অথচ সত্যি কথা বলতে কি, আমি আলহামদুলিল্লাহ অনেক ইংরেজি বইও পড়েছি, আরবি বইও পড়েছি, বাংলা বইও পড়েছি এবং মদিনা ইউনিভার্সিটিতে দীর্ঘ 15 বছরের বেশিও থাকার তৌফিক আমরা লাভ করেছি। সৌদি আরবের অনেক বড় বড় লাইব্রেরিতে আমি গিয়েছি। আমাদের মদিনার লাইব্রেরি, উম্মুল কুরা ইউনিভার্সিটির লাইব্রেরি, জামিয়াতুল ইমামের লাইব্রেরি, কিং সৌদের লাইব্রেরি, কিং ফাহাদ যেটা দাম্মামের ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটির লাইব্রেরি, এতগুলো লাইব্রেরিতে অনেক বই আমরা চষে বেরিয়েছি। কিন্তু যেটা বলতেছিলাম যে আসলে কখনোই মনে হয় নাই যে ইসলামে অপর্যাপ্ত মাসাদের মারাজা, তাই না? আব্দুল মালিক আপনিও ছিলেন, জানেন যে আসলে আমাদের কুতুবুত্তুরাত, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্লাসিক্যাল ইসলামিক বুকস, অর্থাৎ আমাদের ইসলামী ঐতিহ্যের বই, প্রাচীন যে ইসলামিক বইগুলো যেগুলোকে মাস্টারপিস বলা হয়। কি বলা হয়? মাস্টারপিস। এগুলো আজকের এই সাধারণ বই না যেগুলো বাজারে পাওয়া যায়। মানুষ এখন আকীদা শিখে বাজারে পাওয়া, রাস্তায় পাওয়া বই, ওগুলো দিয়ে আকীদা শেখা যাবে বলেন? ওগুলো দিয়ে ইসলাম শেখা যাবে? তাফসির শেখা যাবে? তাফসির শিখতে হলে সালাফের বই পড়তে হবে। আস-সুন্নাহ, কিতাব আস-সুন্নাহ ইমাম আহমদের এবং আশ-শরিয়াহ ইমাম আজুররির, এরকম আরো অনেক সুন্দর সুন্দর বই আছে। আমাদের ওলামায়ে কেরাম প্রচুর বই লিখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে বইগুলো এখনো অনুবাদ হয়নি। যারা এলেমের চর্চা করেন আল্লাহ তাদেরকে সবাইকে ধরবেন, আমাকেও ধরবেন। আল্লাহ তুমি আমাকে ধরো না, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো আমাদের। সালাফের এই বইগুলো জাতির সবার কাছে পৌঁছায় দিতে হবে বাংলায়। কারণ ইসলামে কোনো পুরোহিততন্ত্র আছে যে বইগুলো শুধু পুরোহিতের কাছেই থাকবে? জনগণের কাছে বইগুলো পৌঁছে দেওয়াটা জরুরি। আমাদের ইতিহাসে কত বড় বড় ইসলামী ব্যক্তিত্ব রয়েছেন, ইসলামিক বিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন যাদের জ্ঞান এত ইমপ্রেসিভ। আমি একদিন মাকতাবাতুল উলুম আল হিকাম মদিনা ইউনিভার্সিটিতে দাঁড়ালাম। অনেক বই, তো সব বই তো কিনা সাধ্য নাই, পকেটে যা ছিল আমরা সব দিয়ে প্রতি বছর বই কিনে ফেলতাম। আর বিশেষ করে যখন বুক ফেয়ার হতো মদিনা ইউনিভার্সিটিতে, মানে এখনও এই বদভ্যাসটা রয়ে গেছে। এই জন্য অনেক সময় ইচ্ছা করে পকেটে টাকা রাখি না। বইয়ের দোকানে গেলে যা আছে সব শেষ। একদম ছোট বয়স, আমার যখন 8-9 বছর বয়স, তখন থেকে আমরা থাকতাম তখন সলিমুল্লাহ মুসলিম হলে কোয়ার্টারে, আর আমি যেতাম নীলক্ষেতে। অনেক বই দেখে পছন্দ হতো, আব্বা আম্মা যা টাকা দিয়েছে সবগুলো নিয়ে যেতাম, সব খরচ করে আসতাম। মদিনা ইউনিভার্সিটিতে থাকতে সবগুলো স্কলারশিপের টাকা দিয়ে আমরা বই কিনেছি, প্রায় 40-50 লাখ টাকার বই কিনেছি আলহামদুলিল্লাহ। এখন অনেক সময় বই কেনার টাকা থাকতো না। দুটো ঘটনা বলি। একটা ছিল, আমি দেখলাম যে ওই যে ইমাম ইবনে তাইমিয়ার একটা বই আর রাদ্দু আলাল মান্তিকিয়িন, আর রাদ্দু আলাল মান্তিকিয়িন। তো বিদেশে তো আমরা মান্তিকের বইটাই পড়েছি। হঠাৎ এই বইটা পড়ে আমি দেখলাম ভিন্ন ধাঁচে লেখা। আর রাদ্দু আলাল মান্তিকিয়িন অর্থ বুঝতে পারছেন আপনারা? মানে মান্তিকের আপনোদন, অর্থাৎ যারা মান্তিক চর্চা করেন তাদের বিরুদ্ধাচারণ। আর রাদ্দু আলাল মান্তিকিয়িন আমি পড়ছি আর আবির্ভূত হলাম। মনে হয় কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকলাম আর কি। কতটুকু সময় আমার মনে নেই, কয়েক ঘন্টা হতে পারে, আবার কমও হতে পারে, অথবা 1 ঘন্টা হতে পারে। পড়ছি আর আবির্ভূত হচ্ছি।
আর শুধু ইবনে তাইমিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ এত বড় প্রতিভা হতে পারে নাকি আল্লাহ, মানে সত্যি এত ইমপ্রেসিভ, এত ইমপ্রেসিভ, এত প্রভাবশালী বক্তব্য তাদের আছে। যারা আরবি জানেন না ভাই, এটা বোঝানো মুশকিল আছে। আপনি কোরআন পড়ে দেখেন আর একটু বুঝে দেখেন, কোরআন পড়েন, কোরআন শুনে জিন থেমে গিয়েছে। কোরআন শোনার জন্য আবুল হাকাম, আবু জাহাল, আবুল হাবরা রাত্রের অন্ধকারে লুকিয়ে এসে শুনেছে। এতটা ইমপ্রেসিভ এগুলো। কি দুর্ভাগ্য, আহারে বাঙালিরা কোরআন পড়তে চায় না। প্রতিদিন সবাইকে কোরআন পড়েন? খুব কম লোকই পড়ি যে না, শুধু তাই না, আফসোসও নাই। খেয়াল করে দেখেন, নিজেকে একটু প্রশ্ন করেন, আপনি যে প্রতিদিন কোরআন পড়েন না, আফসোসও নাই। হয়তো অনেকে একটু চালাক মানুষ বলবেন, আমি তো নামাজ তো পড়ি, নামাজের মধ্যে তো পড়ি। নামাজের পড়াটা কি এনাফ বলেন তো? নামাজের পড়া দিয়ে কোরআন শেখা, জানা, বোঝা, কোরআনের থিমগুলো বোঝা, কোরআনের আহকামগুলো বোঝা, কোরআনের থটফুল জিনিসগুলো জানা, এটা কি হয়? হয় না। আমরা তো অধিকাংশ ছোট ছোট সূরা দিয়ে চালাই দিই। অধিকাংশ মানুষ কুলু আল্লাহর ইন্না আতানা দিয়েই চালাই দেয়। এটা তো হবে। যাই হোক, বলতেছিলাম এই বইটা আমি পড়লাম, আর রাদ্দ আল মান্তাকি। আরেকদিন, কারণ তখন কেনার মতো টাকা ছিল না, আরেকদিন সেটা ঢাকাতে বসে, সেটা আরও আগে নিউ মার্কেটে গেলাম, বই কেনার টাকা নেই, কারণ একটা কবিতা দরকার আমার। এখন কী করবো, এখানে আমি জানি না সেটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি। আমি দাঁড়িয়ে কবিতাটা মুখস্থ করে ফেললাম, আর কিনতে হলো না বইটা। আল্লাহ মাফ করুন যদি আমি এটা ভুল করে থাকি, কিন্তু আমাকে তারা অ্যালাউ করেছিল, পড়তে অ্যালাউ করেছিল। মুখস্থ করতে আমি তো বলিনি যে আমি মুখস্থ করব, পড়তে যখন অ্যালাউ করেছে তা আমি পড়ে মুখস্থ করে ফেলছি। এটা হয়তো আমার ভুল হতে পারে। যাই হোক, আমাদের সবারই আলহামদুলিল্লাহ, আমাদের সালাফের, আমি বলতে চাচ্ছিলাম কি, সালাফের বই বুঝতে হবে, পড়তে হবে। আপনাদের সবাই আরবি শিখতে হবে।